বাক্যের আশীর্বাদ প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে দাও, প্রত্যেকের হৃদয়কে প্রভু তুমি উন্মুক্ত করে দাও, প্রত্যেকের হৃদয়কে প্রভু তুমি স্পর্শ করো। তুমি যা বলতে চাও তা যেন আমরা উপলব্ধি করতে পারি। এই সময় আমার মুখের বাক্য এবং উপস্থিত প্রত্যেকের চিত্ত ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য করো। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আরেকটি বার আমাদেরকে সুযোগ করে দিলেন তার চরণ তলে আসবার, বিশেষ করে এই পারিবারিক প্রার্থনা সভার মাধ্যমে তিনি আমাদেরকে এই সুযোগ দান করে থাকেন। এবং আজকে আমরা যেখানে পাঠ করলাম সেই পাঠের প্রথমের হেডলাইনে কি লেখা রয়েছে? ধর্মযুদ্ধ কথাটা যখন আমরা শুনি, ধর্মের মধ্যে যুদ্ধ কথাটা লুকিয়ে রয়েছে। আর যুদ্ধ মানে আমরা জানি কি? মারপিট, একে অন্যের বিরুদ্ধে যাওয়া, মারপিট, হিংসাহিংসি, লড়াই। এবং বর্তমান সমাজের দিকে যদি আমরা একবার তাকাই, আমরা কিন্তু দেখতে পাই যে এই যুদ্ধ কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। বিশেষ করে ভোট, তারপরে আগামীকাল ভোটের রেজাল্ট, আজকের অনেক জায়গায় হয়তো যুদ্ধ হচ্ছে। এবং আজকের এই যুদ্ধ, এই হিংসা হিংসি, এই দলাদলি, এই সমস্ত কিছু থেকে আমরা সরে এসে আজকের আমরা প্রভুর উপস্থিতিতে প্রভুর চরণ তলে আমরা উপস্থিত। এবং বাক্য আমাদেরকে একটাই কথা বলে যে তোমরা জগতের নয়, কিন্তু তোমরা সেই স্বর্গ রাজ্যের অনুসন্ধান করো। এবং স্বর্গ রাজ্য, হয়তো যখনই আমরা শুনি স্বর্গ রাজ্য, তখন আমাদের মাথায় কি আসে? যে ওপরে কোথাও একটা স্বর্গ হবে, বা স্বর্গে মানে ওপরে, মৃত্যুর পরে হবে। বাইবেল বলছে যে স্বর্গ রাজ্য এমন একটা জায়গা বা এমন একটা পরিবেশ যেখানে না আছে যুদ্ধ, না আছে হিংসাহিংসি, না আছে দলাদলি, না আছে কোনো লড়াই। যেখানে রয়েছে কি? শুধুমাত্র শান্তি, আনন্দ, সুখ। সেইটা যে সেই জায়গা হচ্ছে স্বর্গরাজ্য। এবং আজকে আমরা দেখলাম যে ধর্মযুদ্ধের সাজসজ্জা। এবং আমাদেরকে মনে রাখতে হবে ধর্মযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। ধর্মকে ব্যবহার করে যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন বিভিন্ন পর্যায়ে কিন্তু ধর্মকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমরা কোনো ধর্ম মানি না। আমরা একটা বিশ্বাসকে মানি, যে বিশ্বাস শুধুমাত্র কোথা থেকে আসে? প্রভু যিশু থেকে আসে। তাই যোহন 3:16 কি বলছে? যোহন 3:16 বলছে না যে প্রভু যিশু কোন পার্টিকুলার ধর্মের জন্য এসছে, প্রভু যিশু কোন পার্টিকুলার জাতির জন্য এসছে। তাই বলছে কি? তাই বলছে। যোহন 3:16 কি বলছে? এই কারণ ঈশ্বর কাকে প্রেম করিলেন? জগৎকে। ঈশ্বর খ্রিস্টানদের প্রেম করেনি, ঈশ্বর কোন ইসরায়েলদেরকে প্রেম করেনি, ঈশ্বর কোন পার্টিকুলার জাতিকে প্রেম করেনি, ঈশ্বর জগৎকে প্রেম করলেন। এবং ঈশ্বর জগৎকে প্রেম করলেন বলে তার একমাত্র কাকে পাঠালেন? কেন দান করলেন? যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। বলছে যে কেহ, এই জগতের প্রান্তে প্রান্তে যে কেহ যদি প্রভু যিশুকে বিশ্বাস করে, তার মৃত্যুবরণকে বিশ্বাস করে, তার পুনরুত্থানকে বিশ্বাস করে, তার রক্তকে বিশ্বাস করে, যেই রক্তের দ্বারা আমরা আমাদের সমস্ত নোংরামি, সমস্ত পাপ, সমস্ত অপরাধকে আমরা ধুয়ে ফেলতে পারি, সেই রক্তকে যে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন। এবং এই যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই যুদ্ধ, জগতের যুদ্ধ প্রচুর পরিমাণে হচ্ছে।
আসলে আমরা দেখি যে যুদ্ধটা আমাদের কি যুদ্ধের কথা বলছে। 10 পদে কি লেখা রয়েছে? শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে মানে যোদ্ধাদের প্রয়োজন হয়েছে, কারণ যুদ্ধকে তো লড়তে হয়, এবং যুদ্ধ লড়তে গেলে যদি আমরা দুর্বল হই তাহলে কি হবে? যুদ্ধ লড়তে গেলে আমাদেরকে সবল হতে হবে, শক্তিশালী হতে হবে, বলবান হতে হবে। তাই বলছে শেষ কথা, এরপরে আর কোনো কথা হবে না। যে শেষ কথা এই যে তোমরা শক্তিতে বলবান হও, এবং কার শক্তিতে? তোমরা প্রভুতে ও তাহার শক্তিতে। ভালো করে আমাদেরকে বাইবেল যখন আমরা অনেক সময় পড়ি, অনেক সময় আমরা পড়ে চলি, অনেক সময় যে শব্দগুলো আছে শব্দগুলোর উপর আমরা জোর দিই না। যদি শব্দগুলোর উপর যদি জোর দেওয়া হয় এবং শব্দগুলো যদি অনুধ্যান করা হয়, একটু ভাবা হয়, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো যে কত গভীর ভাবে ঈশ্বর আমাদেরকে বলতে চাইছে। যে বলছে যখন যুদ্ধ হচ্ছে তোমাদেরকে শক্তিশালী হতে হবে, এবং শক্তিশালী কিসে হতে হবে? প্রভুতে শক্তিশালী হতে হবে। আমি যে জিম গেলাম, একটু শরীর চর্চা করলাম, বা প্রোটিন খেলাম, শক্তিশালী খাবার খেলাম পুষ্টিযুক্ত, তাতে আমার শক্তি হলো তা বলছে প্রভুতে, আত্মায়, ধার্মিকতায়, পবিত্র আত্মার আগুনে সেই বলবান হতে হবে। তাহলেই কিন্তু আমরা সেই যুদ্ধকে ফেস করতে পারবো। তার 11 পদ কি বলছে? পড়ুন। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। বলছে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জাকে পরিধান করো, এবং যুদ্ধ লড়তে গেলে পোশাক পরতে হবে। যখন সেই গলিয়াদ বীরের সঙ্গে সেই দাউদ লড়তে গেছিল, দাউদকে কিন্তু পোশাক পরিয়ে দিয়েছিল, যে যুদ্ধ বর্ম, মাথায় হেলমেট, অস্ত্র দিয়ে দিয়েছিল, ঢাল দিয়ে দিয়েছিল, সেই দাউদকে সব খুলে দিয়েছিল। বলছে এখানেও বলছে কিন্তু ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জাকে পরিধান করতে হবে। এই যুদ্ধ কিন্তু সেই মানুষের যুদ্ধ নয়। এই যুদ্ধ কি যুদ্ধ সেটা আমরা পরে দেখবো। বলছে যে যুদ্ধ সজ্জা পরিধান করতে হবে, আর এই যুদ্ধ সজ্জা কি যুদ্ধ সজ্জা? ঈশ্বরের যুদ্ধ সজ্জা, ধার্মিকতার যুদ্ধ সজ্জা, পবিত্র আত্মার যুদ্ধ সজ্জা, প্রভু যিশুর যুদ্ধ সজ্জা। সেই যুদ্ধ সজ্জাকে পরিধান করতে হবে। তারপরে এবারে 12 পদে বলছে যুদ্ধটা আসলে কার সাথে কাজ হচ্ছে। কি বলছে 12 পদে? কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। তাহলে মল্লযুদ্ধ হচ্ছে, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, প্রতি সেকেন্ডে যুদ্ধ হচ্ছে। এবং মল্লযুদ্ধ কাদের কাদের সাথে হচ্ছে? বলছে রক্ত মাংসের সহিত নয়। আর আজকে আমরা রক্ত মাংসের সহিত বেশি যুদ্ধ করি, তাই না? প্রতিবাসীর সঙ্গে যুদ্ধ, আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ, বন্ধু বান্ধবের সঙ্গে যুদ্ধ। আমরা মানুষের যুদ্ধ করছি, কিন্তু মানুষে আমরা যুদ্ধ করছি, আর আসল যুদ্ধ কিন্তু অন্য শক্তি কিন্তু আমাদের সঙ্গে করছে। কাদের সাথে যুদ্ধ হচ্ছে? বলছে রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, বলছে কর্তৃত্ব সকলের সহিত। আর কার সাথে হচ্ছে? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অন্ধকারের জগৎপতিদের সহিত, সেই শয়তানের সহিত আমাদের যুদ্ধ হচ্ছে। জগতের পতি, জগতের শাসনকর্তা, জগতের অধিপতি কাকে বলা হয়? শয়তান। ঈশ্বর জগৎ সৃষ্টি করেছে, জগৎকে রাজ করছে শয়তান। তাই জগতের অধিপতির সঙ্গে যুদ্ধ হচ্ছে। আর এই জগতের অধিপতি আলোতে থাকে, বাইবেল আমাদেরকে পরিষ্কার বলছে জগতের অধিপতি আলোতে থাকে না, হচ্ছে অন্ধকারের জগতের অধিপতি। এই জগতের অধিপতি অন্ধকারে থাকে। তাই আমাদের সঙ্গে সেই অন্ধকারের সাথে যুদ্ধ হচ্ছে, সে শয়তানের সাথে যুদ্ধ হচ্ছে। আর কি বলছে? স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্ল যুদ্ধ হচ্ছে। ঈশ্বর যখন এই জগৎকে সৃষ্টি করেছে,
ঈশ্বর চেয়েছিলেন যেন এই জগৎ সেই স্বর্গীয় স্থান হয়ে থাকে। একটু আগে আমি প্রথমে ওই জন্য বললাম যে স্বর্গীয় স্থান বা স্বর্গরাজ্য যখন আমরা বলি, আমরা চিন্তা করি হয়তো সেই উঁচুতে, সেই স্বর্গস্থান ওখানে নয়। স্বর্গরাজ্য এমন এক জায়গা যেখানে কোনো হিংসাহিংসি, দলাদলি, মারপিট, লড়াই নেই, যেখানে শুধুমাত্র শান্তি। এবং প্রভু চেয়েছিলেন যাতে এই জগৎ সেই স্বর্গরাজ্য হয়ে থাকে। কিন্তু মানুষ যখন পাপে লিপ্ত হলো, মানুষ এই রাজ্যকে, এই জগৎকে আর স্বর্গরাজ্য থাকতে দিল না। তারা সেই অন্ধকারের জগৎপতিদের সাথে হাত মেলালো আর অন্ধকার কিন্তু প্রবেশ করলো। তাই সেই বিষয়ে বলছে যে স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাদের সহিত আমাদের সেই দুষ্টতার আত্মা, যেই আত্মা কলুষিত হয়ে গেছে, যেই আত্মার মধ্যে মন্দতা ঢুকে গেছে, সেই আত্মার সহিত আমাদের প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ হচ্ছে। তাই 13 পদ কি বলছে বলুন কেউ একজন? এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই পুতিনে প্রতিরোধ করিতে এবং সকলে সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারে। খুব সোজা কথা, বাইবেল কখনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, বাইবেল খুব স্পষ্ট ভাবে কথা বলে। বাইবেল বলছে এই যুদ্ধ থেকে বাঁচবার একটাই উপায় যে তোমরা সমস্ত যুদ্ধ সজ্জা পরিধান করো। এবং কেন পরিধান করো? যেন শেষ দিনে সমস্ত কিছু সম্পন্ন করিয়া দাঁড়িয়ে থাকতে পারো। দাঁড়িয়ে থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা পড়ে যাই, যদি আমাদের হাঁটু ভেঙে যায়, তাহলে কিন্তু আমরা শেষ, আমাদের জীবন শেষ, আত্মিক জীবন শেষ, ধার্মিকতার জীবন শেষ। আমরা কি উত্তর দেব যখন সেই শেষ দিন আসবে, যখন আমাদের প্রত্যেককে সেই প্রভু যিশুর সামনে, সিংহাসনের সামনে উপস্থিত করা হবে। তাই শেষ দিন পর্যন্ত যেন এই যুদ্ধকে জয় করে আমরা শক্তভাবে আমাদের সেই বিশ্বাসে যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি। তাই এই দাঁড়িয়ে থাকার জন্য কিছু কিছু যুদ্ধ সজ্জা রয়েছে। এবং এই যুদ্ধসজ্জা কোনো জাগতিক যুদ্ধসজ্জা নয়, এই যুদ্ধসজ্জা ঈশ্বরের যুদ্ধসজ্জা বা ঐশ্বরিক যুদ্ধসজ্জা। 14 পদ থেকে যদি আমরা দেখি, সেই সমস্ত যুদ্ধসজ্জার কথা বলা হয়েছে, 6টি যুদ্ধসজ্জা। এবং যতদিন আমরা এই জগতে থাকবো, যেন এই 6টা যুদ্ধসজ্জা আমরা শুধুমাত্র নিজেদের মনের মধ্যে না রেখে দিই, যেন পরিধান করতে পারি এই যুদ্ধসজ্জা। প্রথম যুদ্ধসজ্জা কি বলছে? 14 পদ, অতএব সত্যের প্রতিবন্ধনীতে বদ্ধকটি হইয়া। সত্যের কটিবন্ধনীতে একটা একটা করে যুদ্ধসজ্জা আমরা দেখি। প্রথমে কি বলছে? সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হও। কটিবন্ধনী মানে আমরা জানি বেল্ট, কোমরের বেল্ট। বলছে সত্যের কটিবন্ধনী, যেই কটিবন্ধনীর মধ্যে কোনো মিথ্যা নেই। কারণ জগৎ আমাদেরকে সবসময় মিথ্যার দ্বারা পরিচালনা করতে চায়, শয়তান আমাদেরকে সবসময় মিথ্যার মাধ্যম দিয়ে পরিচালনা করতে চায়। এবং এই সময় যদি আমাদের কোমর শক্ত করে না আমরা ধরে থাকি, তাহলে আমরা কিন্তু সেই মিথ্যার স্রোতে, সেই অন্ধকারের স্রোতে আমরা ভেসে যাই। তাই বলছে কোমরকে শক্ত করে বাঁধতে হবে, কোমরকে শক্ত করে বাঁধতে হবে সেই সত্যের কটিবন্ধনী দিয়ে, যেই কটিবন্ধনী আমাদেরকে সর্বদা ঈশ্বরের মধ্যে ধরে রাখবে, যেই সত্যের কটিবন্ধনী আমাদের সর্বদা প্রভু যিশুর মধ্যে আমাদেরকে ধরে রাখবে, আমাদের বিশ্বাসকে কখনো টলে পড়তে দেবে না, আমাদের বিশ্বাসকে কখনো ভেঙে যেতে দেবে না। সেই সত্যের কটিবন্ধনী যেন আমরা পরিধান করতে পারি। প্রথম যুদ্ধসজ্জা হলো। তারপরে কি বলছে 15 পদে? দ্বিতীয় যুদ্ধসজ্জা, ধার্মিকতার বুক পাটা পুড়িয়া। ধার্মিকতার বুক পাঠা বলছে যে বুক পাঠা ধার্মিকতা। বুক পাঠা মানে আমরা জানি যে আর্মার বলা হয় ইংলিশে, বা এখনকার দিনে ওটা টেকনোলজি আরো বেড়ে গেছে, বলছে যে বুলেট প্রুফ জ্যাকেট, যেটা আমাদের বুককে রক্ষা করে। আগেকার দিনে সেই
ইয়ে করতো, বুক পাটা পড়তো। যখন লড়াই করতো তরোয়াল দিয়ে মারতো, যদি বুক পাটা না থাকে তাহলে কি হবে? বুকে আঘাত লাগবে, ভেতরে এখানে ছুরি ঢুকে যাবে, হাটে মারা যেতে। কিন্তু এই বুক পাটা পড়ে থাকলে সেই তরোয়াল বুক পাটায় গিয়ে লাগবে। তাই বলছে বুক পাটা ধার্মিকতা। কারণ আমাদের হৃদয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব সময় শয়তান অ্যাটাক করতে চায়। শয়তান আর কোথাও অ্যাটাক করবে না। শয়তান হাতে ব্যথা দেবে, পায়ে ব্যথা দেবে, মাথায় ব্যথা দেবে, সে ব্যথা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু একবার যদি বুকে ব্যথা দেয়, যদি বুকের হৃদয়ের মধ্যে প্রবেশ করে যায় শয়তান, সেখান থেকে শয়তানকে বের করা কিন্তু খুব কঠিন বিষয়। তাই বলছি শয়তান যাতে হৃদয়ের মধ্যে প্রবেশ না করতে পারে তার জন্য বুক পাঠার প্রয়োজন হয়েছে। আর বুক পাঠাটা কিসের হবে? ধার্মিকতা। যদি আমাদের ধার্মিকতা আমাদের সামনে থাকে, তাহলে যতই বড় শয়তানের শক্তি হোক না কেন, যতই বড় মন্দ শক্তি হোক না কেন, আমাদের ধার্মিকতাকে ভেদ করে আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। অনেকের ধার্মিকতা অনেক রকম, যেন ধার্মিকতা আমাদের শক্ত হয়, যেন আমাদের ধার্মিকতা প্রভুতে বদ্ধ হয়, যেন আমাদের ধার্মিকতার সেই মূল যেন প্রভু যিশুর মধ্যে আমরা থাকি। তাই সেই ধার্মিকতা যদি আমাদের মধ্যে থাকে, শয়তান কিন্তু প্রবেশ করতে পারবে না। 2 নম্বর হয়ে গেল। তাহলে 3 নম্বর যুদ্ধসজ্জা কি বলছে? তারপরে এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। বলছে শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা। পাদুকা মানে কি? জুতো। এবং জুতো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জুতো কি করে? জুতোর কাজ কি? পাকে রক্ষা করা। আমরা যদি জুতো ছাড়া যদি রাস্তায় বেরিয়ে যাই, প্রথম কি হবে? পায়ে আমাদের ধুলো লাগবে। তারপরে যদি কাঁটা থাকে, কাঁটা ফুটে যাবে, পায়ে পাথর ফুটে যাবে। তাই জুতো আমাদেরকে কি কাজ করে? জুতো আমাদেরকে জগতের ধুলো, জগতের কাঁটা থেকে উদ্ধার করে। এবং বলছে সেই জুতো কিরকম হতে হবে? সুসমাচারের। যদি সুসমাচার, যদি ঈশ্বরের বাক্য, সুসমাচার মানে কি? ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য, তাই না? প্রভু যিশু, আপনার সুসমাচার পড়ার পর আমরা কি বলি? ইহাই প্রভু যিশু খ্রিস্টের সুসমাচার। তার মানে প্রভু যিশু খ্রিস্ট তার নিজের মুখ থেকে সেই কথা বলেছে এবং সেই কথা বাইবেলে লেখা হয়েছে। তাই সুসমাচার হচ্ছে ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য, এবং সেই ঈশ্বরের মুখ নিঃসৃত আদেশ এবং বাক্য উপদেশ যদি আমরা আমাদের মধ্যে রাখতে পারি, তাহলে জগতে যতই আমাদের জন্য ধুলো প্রস্তুত করে রাখুক না কেন, যতই শয়তান আমাদের সামনে কাঁটা বিছিয়ে রাখুক না কেন, সেই সমস্ত কিছু থেকে আমরা কিন্তু উদ্ধার পাব। কারণ আমাদের সেই সুসমাচার, সেই সুসজ্জতা পাদুকা হচ্ছে কি? সুসমাচারে পরিপূর্ণ। যে তোমার বাক্য আমার চরণেরও প্রদীপ। আমি হোঁচট খাবো না। আমি গর্ত যদি সামনে আসে, আমি অন্ধের মতন না দেখে গর্তে পা ফেলবো না। কারণ আমি যখন চলবো, আমার সামনে সামনে সেই প্রদীপ যাবে, আলো যাবে। এবং সেই আলো কোথা থেকে আসবে? তোমার বাক্য থেকে আসবে। বলছে তোমার বাক্য, তোমার সুসমাচার আমার চরণের প্রদীপ, আমাকে কখনোই হোঁচট খেতে দেবে না। তাই চলার পথে যেন আমরা ঈশ্বরের বাক্যকে নিয়ে এগিয়ে যেতে পারি। 3 নম্বর হয়ে গেল। তারপরে 4 নম্বর, এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো। এই সকল ছাড়া কি গ্রহণ করো? বিশ্বাসের ঢাল। ঢাল গ্রহণ করতে হবে। এবার ঢালের কাজ আমরা জানি, রক্ষা করা। যুদ্ধে যখন যায় তখন সেই রকম গোল ঢাল নিয়ে যাওয়া হয়। আর ঢালের কাজ কিন্তু ঢাল দিয়ে লড়াই করা হয়। ঢালের কাজ হচ্ছে রক্ষা করা, আমাদেরকে রক্ষা করা। যখন শত্রুপক্ষ আঘাত হানবে, তখন ঢাল দিয়ে আমরা প্রতিরক্ষা করব। আর ঢালটা কিসের হতে হবে বলছে? বিশ্বাসের ঢাল। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। খ্রিস্টীয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো, অংশ হলো সেই বিশ্বাস। বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের
ঢাল কিন্তু ভঙ্গুর হয়ে গেছে। আজকের অনেক সময় আমাদের মধ্যে বিশ্বাস থাকে, কিন্তু আমাদের বিশ্বাস প্রভু যিশুতে থাকে, আমাদের বিশ্বাস অন্যান্য বিষয়ের মধ্যে থাকে। আজকের অন্যান্য বিষয় বা জাগতিক বিষয়ের মধ্যে যদি আমরা আমাদের বিশ্বাসকে স্থাপন করে রাখি, তাহলে শয়তান যদি আঘাত আনে আমাদের ঢাল কিন্তু ভেঙে যেতে পারে। শয়তান কিন্তু সেই আঘাত আমাদের উপরে এসে পড়তে পারে। তাই ঢালকে শক্ত রাখতে গেলে আমাদের বিশ্বাস কোনো জাগতিক বিষয়ের উপর নয়, কোনো পাথরের উপরে নয়, কোনো তাবিজের উপরে নয়, কোনো মাদুলির উপরে নয়, কোনো পীর বাবার উপরে নয়, কোনো সাধু বাবার উপরে নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের উপরে যেন আমরা রাখতে পারি। যেই ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যেই ঈশ্বরকে কবরস্থ করা হয়েছিল, কিন্তু কবর তাকে ধরে রাখতে পারিনি। আজও সেই ঈশ্বরের কবর শুরু। বহু মানুষ এসছে, বহু মানুষ বলেছে আমি ঈশ্বর, দাবি করে গেছে। তারা এসেছে, মরেছে, তাদের কবর আছে, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের অস্থি সে জলে ভাসিয়ে দিয়েছে, তাদের সমস্ত সমাধি রয়েছে। কিন্তু একমাত্র ঈশ্বর যিনি জীবন্ত, যার কবর আজও শূন্য, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। এবং আমাদের বিশ্বাস যেন সেই জীবন্ত ঈশ্বরের উপরেই আমরা স্থাপন করি। আর যদি জীবন্ত ঈশ্বরের উপর আমরা বিশ্বাস স্থাপন করি, শয়তান যতই তার খড়গ দিয়ে আঘাত আনতে কেন, আমাদের ঢাল কখনো ভাঙবে না, আমাদের ঢাল শক্ত হবে। তাহলে 4টে আমরা দেখলাম। তারপরে যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারবে। তারপরে এবং পরিত্রাণের শিরস্থান, শিরস্থান মানে কি? মাথার মুকুট। কারণ মাথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ। মাথায় যদি একবার আঘাত হয়, তাহলে কিন্তু পুরো, যদি ব্রেন স্ট্রোক হয়ে যায় তখন পুরো বডি ইনস্টল হয়ে যাবে। এই মাথাকে কিন্তু বাঁচাতে হবে। এবং মাথায় কি রাখতে বলছে? পরিত্রাণের শিরস্থান। আর পরিত্রাণ কোথা থেকে আসে? হ্যাঁ, পরিত্রাণ শুধুমাত্র প্রভু যীশুর কাছ থেকে আসে। জগতের আর কোনো বিষয় আমাদেরকে পরিত্রাণ দিতে পারে না। একমাত্র প্রভু যীশু, একমাত্র যীশুর নাম আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। তাই মাথায় কাকে রাখতে হবে? সেই যিশুকে রাখতে হবে। প্রভু যীশু যেন আমাদের মস্তক, প্রভু যীশু যেন একটা মণ্ডলীর মস্তক হয়, প্রভু যীশু যেন একটা পরিবারের মস্তক হয়, প্রভু যীশু যেন একটা জীবনের মস্তক হয়। প্রভু যীশুকে যদি আমরা শিরস্থানে রাখতে পারি, প্রভু যীশুকে যদি আমরা সেই মাথার উপরে রাখতে পারি, তাহলে তিনি আমাদেরকে পরিত্রাণ করবেন। তিনি আমাদেরকে এই শয়তানের আক্রমণ থেকে তিনি রক্ষা দেবেন। এবং শেষ অস্ত্র কি বলছে? তারপরে আত্মার খড়গ। আত্মার খড়গ। আত্মার খড়গ। খড়গ মানে আমরা জানি যে কি? তরোয়াল, তাই না? তরোয়াল। এবং তরোয়াল কি কাজে লাগে? অ্যাটাক করতে কাজে লাগে, মারতে কাজে লাগে। এতক্ষণ তো আমরা প্রতিরক্ষা করছিলাম, নিজেদেরকে কিভাবে বাঁচাবো, কারণ শয়তান খুবই শক্তিশালী। আমরা কতদিন বাইবেল জানছি, তার থেকে অনেক বেশি কিন্তু শয়তান বাইবেল জানে, ঈশ্বরের বাক্য জানে। আমরা প্রথম থেকে শয়তান ঈশ্বরের সঙ্গে আছে। তাই আমরা এতক্ষণ প্রতিরক্ষা করছিলাম, বস্ত্র পরছিলাম যাতে কিভাবে বাঁচি, ঢাল নিচ্ছিলাম কিভাবে বাঁচি, মাথা কিভাবে বাঁচাবো। এইবারে সময় এসেছে যে শয়তানকেও মারতে হবে, শয়তানকেও কাটতে হবে। এবং শয়তানকে কাটতে গেলে কিসের দরকার রয়েছে? তরোয়ালটা কিসের? হ্যাঁ, ঈশ্বরের আত্মার দরকার। কদিন আগে আমরা পেন্টিকস্টাল দিয়ে পালন করেছি। আমরা জানি সেই দিনে কি ঘটনা ঘটেছে। সেই দিনে পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসেছে। আর সেই পিতরের উপরে যখন সেই পবিত্র আত্মা নেমে এলো, যে পিতর কিনা কি কাজ করত? মাছ ধরত। সমাজের সব থেকে নিচু শ্রেণীর লোক ছিল,
লোকেরা অপমান করতো, নিচু শ্রেণী নিচে রেখে দিত দাবি। যেই পিতর কিনা প্রভু যিশু যখন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, যখন অত্যাচার করা হচ্ছে, পিতর সঙ্গে সঙ্গে গেছিল এবং একজন জিজ্ঞেস করছে পিতরকে যে তুমিও এসছো না ওনার সঙ্গে? তখন পিতর কি বলছে? আমি তো আসবো। একবার নয়, আবার অন্য একজন এসে জিজ্ঞেস করছে দ্বিতীয়বার, এই তোমাকে দেখলাম যে ওনার সঙ্গে, না আমি তোমাকে চিনি না। আবার জিজ্ঞেস করছে তিনবার, তিনজন বিভিন্ন আলাদা আলাদা ব্যক্তি এসে জিজ্ঞেস করে গেছে, কিন্তু ভয়তে সেই পিতর কি অস্বীকার করেছিল, তাই না? কিন্তু সেই পিতরের উপরে যখন পবিত্র আত্মা সেই নেমে এলো, সেই পিতর যখন হাঁটছিল, তার ছায়া যখন পড়ছিল, অসুস্থ ব্যক্তিদেরকে সাজিয়ে রেখে দিয়েছিল, সেই ছায়া যখন যাচ্ছিল, মানুষ এতটাই তার বিশ্বাস শক্তি চলে এসেছে। তাই এইবারে শয়তানকে কাটতে গেলে সেই আত্মার প্রয়োজন রয়েছে, আগুনের প্রয়োজন রয়েছে। পবিত্র আত্মা দিয়েই আমরা কিন্তু সেই শয়তানকে জয় করতে পারব। কারণ শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করলেই হবে না, শয়তানকে হারাতে হবে। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে শয়তানকে হারাতে হবে। এবং এটা এই যে ইফিসীয় মণ্ডলী কিন্তু একটা মণ্ডলী চার্চ, যেমন আমাদের ইম্মানুয়েল মণ্ডলী, এবং এই মণ্ডলীকে সাধু পৌল পত্রের মাধ্যমে লিখছে। আজকের এই ইফিসীয় মণ্ডলীকে নয়, আজকের সাধু পৌল ইম্মানুয়েল মণ্ডলীকেও কিন্তু একই কথা বলতে চাইছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, নিজেদেরকে রক্ষা করতে হবে, এবং এই সমস্ত বিষয় আমাদেরকে গ্রহণ করতে হবে, তাই না? তারপরে 18 পদ কি বলছে? সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাকে প্রার্থনা করে এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকে। বলছে প্রার্থনা ও বিনতি। এবং প্রার্থনা কিরকম প্রার্থনা করতে হবে? প্রার্থনা আমাদের মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আমরা প্রভু প্রার্থনা যেমন আমাদের মুখস্থ, আচ্ছা আমাদের প্রার্থনা মুখস্থ, আমরা গড় করে বলে দিই প্রার্থনা, ঘুম থেকে ডেকে তুলে দিলে বলে দেবো প্রার্থনা। বলছে প্রার্থনা হচ্ছে আত্মার শক্তিতে প্রার্থনা, আত্মাতে পরিপূর্ণ হয়ে প্রার্থনা করতে হবে। আর আত্মাতে পরিপূর্ণ হয়ে যখন আমরা প্রার্থনা করব, তখন শয়তান কিন্তু আমাদের জারি সীমানার মধ্যে কিন্তু তাকে আর দেখা। বলছে একজন ধার্মিক ব্যক্তি যখন প্রার্থনা করে, শয়তানের হাঁটু তখন কাঁপে। একমাত্র আমাদের সেই প্রার্থনারই সেই শক্তি রয়েছে, যে শক্তির দ্বারা আমরা শয়তানকে, মন্দতাকে, অন্ধকারকে দূরীভূত করতে পারি। আজকে সেই অন্ধকার জগতের মধ্যে শুধু আর নেই, সেই অন্ধকার আমাদের পরিবারের মধ্যে প্রবেশ করেছে, সেই অন্ধকার আমাদের মণ্ডলীর মধ্যে প্রবেশ করেছে, সেই অন্ধকার আমাদের জীবনের মধ্যে প্রবেশ করেছে। হয়তো আমাদের পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা, হয়তো পরিবারের মধ্যে অনেক রকমের রোগ যন্ত্রণা, হয়তো পরিবারের মধ্যে অর্থনৈতিক অনেক ধরনের অসুবিধা, মানসিক কষ্ট, দুঃখ, কিন্তু সেই সমস্ত কিছু থেকে আমরা উদ্ধার পাবো মাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে কিনা প্রার্থনা। আমাদের প্রার্থনা, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে প্রার্থনা কিন্তু সেই অন্ধকারকে দূর করে দিতে পারে। আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে প্রার্থনা সমস্ত সমস্যাকে দূর করে দিতে পারে। আমার কথা নয়, পবিত্র বাক্য। তাই যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই যুদ্ধের জন্য যেন আমরা প্রস্তুত থাকতে পারি এবং ঈশ্বরের সেই রণসজ্জা যেন আমরা পরীক্ষা। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ